কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে প্রায় 1 যুগ পর আপনাদের সকলকে স্বাগত জানাই। এত বড় ব্যাগ প্যাক হয়ে গেছে, মোটামুটি যাব আমরা একটি জায়গায়। তার আগে চলুন একবার বারান্দা থেকে ঘুরে আসি। আজকে দুপুরবেলায় ট্রেন রয়েছে, খেয়েতে আমরা দুজনেই বেরোবো। আসলে গিয়েছিলাম আমরা বেশ কয়েক মাস আগে, ভিডিওগুলো সব রাখাই রয়েছে, তো ভাবলাম এক এক করে এবার আপলোড করি। যে কারণে আপলোড করতে পারিনি এতগুলো দিন আমি ভিডিও, সেই কারণেও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। কিন্তু প্রথমে চলুন এই সুন্দর ফুলগুলি দিয়ে আমাদের দিনটা শুরু করি। মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো মাস। আমি অনেকগুলো কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না। সেসব ছোট ছোট ক্লিপ আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি আমি। তো এই রিসেন্টলি পেরোলো পয়লা বৈশাখ, খুব সুন্দর আমরা কাটালাম। আসলে বাড়ির মধ্যে হচ্ছিল অনেকগুলো কাজ, সেই সবও ক্লিপ আপনাদেরকে দেখাবো, কিন্তু ভাবলাম আজকে এবারে এই নেক্সট 5-6টা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব বানারসের ব্লগ বলে। তো আমরা যাচ্ছি বানারস, আপনারা তো দেখেইছেন, ফটো ভিডিও প্রচুর দেখেছেন, রিলসও আমি আপলোড করেছিলাম আমার আঁখি শোভার পেজে আর আমার ফেসবুক পেজে। তো যাই হোক, চলুন এবারে আমরা ট্রিপটা কেমন করে পার করেছিলাম, বা আমরা কি কোথায় কোথায় গিয়েছি বা কেমন করে এনজয় করেছি, সেই সব ভিডিও আপনাদেরকে দেখাবো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি আর বিশাল রওনা দিচ্ছি বানারসের উদ্দেশ্যে। আসলে অনেক দিন ধরেই ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল, তো আমরা সব ভাই বোনেরা মিলে এবারে প্ল্যান করেছিলাম যে বানারসে একবার ঘুরে আসি। বানারস গিয়েছিলাম আমরা জানুয়ারি মাসের শেষে, তখন বেশ ঠান্ডা ছিল। এখন তো অনেকগুলো দিন মাস সব পেরিয়ে গেছে। যাই হোক, চলুন ঠান্ডা আর বানারস দুটোই আপনারা আমাদের সঙ্গে উপভোগ করবেন। আমাদের এই প্ল্যানটা শুরু হয়েছে খড়গপুর থেকে, তারপরে আমরা ভায়া ধানবাদ, ধানবাদে ট্রেনটাকে ব্রেক করব, বাড়ি আর ঢুকবো না, ডাইরেক্ট ধানবাদে ওদের সঙ্গে মিট করব, আর ধানবাদ থেকে আবার আমাদের ট্রেন রয়েছে নেক্সট বানারসে যাওয়ার। আসলে এই জানুয়ারি মাসের লাস্টে কটা দিন ছুটি ছিল, বলতে শনি রবিবার পড়েছে, তো ওই জন্য সবারই যারা কলেজে রয়েছে তাদের কলেজ ছুটি রয়েছে, ভাইয়ের যেমন অফিস আছে, আমার অফিস আছে, বিশালের ব্যবসা রয়েছে, সবগুলো মিলিয়েই মোটামুটি আমরা এই 3-4টে দিন ফাঁকা পেয়েছিলাম। তো একটা পুরো দিন তো আমাদের যেতেই চলে গেল। খড়গপুর থেকে আমরা বেরিয়েছি দুপুর 2টোর সময়, আর বানারস যখন পৌঁছেছি তখন প্রায় রাত ভোর বলতে পারেন, ভোর 3:30 মতন বাজে। তো যাই হোক, চলুন আমরা পৌঁছে গেছি ধানবাদে। আর এই যে সকলের সঙ্গে দেখা হয়ে গেছে, এখানে রয়েছে ছোটি, সুইটি, সৌরভ, ভাই, আর ওদিকে রয়েছে শুভম আর বিশাল। বেশ আনন্দ হচ্ছে, কাকাই এসছিল আমাদের সবাইকে ছাড়তে। আর এই যে ট্রেনে চাপতে না চাপতেই আমাদের সব গল্প আড্ডা সব শুরু হয়ে গেছে। এখানে ইন্দ্রজিৎ কাকু আর মিঠু কাকিমা পাঠিয়েছে আমাদের জন্য লিট্টি। রিজার্ভেশন তো করা রয়েছে, কিন্তু ভীষণ ডাউট আমাদের যে আমরা কেউ শোবো কি না। ওই দুটো সিট যেটা পাশাপাশি পড়েছে, সেইটিতেই আমরা সবাই মিলে বসে গল্প আড্ডা সারা রাত ধরে চলেছে। সবাইকে বলছি একটা মুহূর্তের জন্য সবাই মিলে একবার ক্যামেরার দিকে তাকা, কেউ তাকাচ্ছে না। গল্পে আমরা সবাই এত মজে গেছি। যাই হোক, চলুন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আমাদের স্ন্যাক্সও খাওয়া হয়ে গেছে। ইন্দ্রিত কাকু তো পাঠিয়েছিল, আপনাদেরকে দেখালাম লিট্টি। আর এই যে মা পাঠিয়েছে পনির আর মটরের তরকারি, মটর পনির, আর এখানে রয়েছে সঙ্গে লুচি। সবার জন্য মোটামুটি লুচি হয়ে গেছে। আর আমি যেহেতু একটু চিনি দিয়ে খেতে ভালোবাসি, যখন মা লুচি ভাজে গরম গরম, তখন আমি দুটো লুচি, ওটা আমার একদম পাকা বাঁধা আছে, নির্ধারিত যে আমি ওটা খাবোই দুটো লুচি। তো ওই জন্য মাও পাঠিয়ে দিয়েছিল আমার জন্য এক্সট্রা চিনি একটুখানি। আর এই দেখুন, গল্প করতে করতে আমরা কোথায় নেমে গেছি। এখন বাজে ভোর 3:30। হোটেল পৌঁছাতে পৌঁছাতে হয়তো আরও খানিকক্ষণ সময় পেরিয়ে যাবে, কিন্তু যেহেতু শীতকাল, এখনও ভোর হতে সূর্য উঠতে কিন্তু এখনও বেশ খানিকক্ষণ দেরি রয়েছে। ওই দেখুন হালকা আভা দেখা যাচ্ছে সূর্যের, কি অপূর্ব সুন্দর লাগছে, চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেল। আমরা ছিলাম একদম আস্তিঘাটের কাছেই, খুব ভালো ছিল আমাদের হোটেলটা। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, ওখানে ভাই, শুভম আর বিশাল সবাই মিলে চেক ইনের যা কাগজপত্রের ব্যাপার রয়েছে সেই সব করছে। চলুন আপনাদেরকে ওপরে নিয়ে যাই। নিচে তো রিসেপশনটা রয়েছে হোটেলের, আর এই যে এটা রয়েছে নতুন বিল্ডিংয়ের, যেটা হোটেলের সেটা নিউ একটা উইং, সেই উইঙ্গে রয়েছে এতগুলি রুম। আর আমরা রয়েছি পাশের উইংটাতে। তো আমাদের এই পাশের নতুন উইংটাতেও দুটো রুম পেয়েছি, আবার ওই দিকেও পুরনো উইংটাতেও দুটো রুম পেয়েছি। এই সদ্য ধরুন নতুন বছর পেরিয়েছে, সবাই বোধহয় সেলিব্রেশন করেছিল। কি সুন্দর বেলুনগুলো টাঙানো রয়েছে দেখুন। এই হোটেলটা ছোট্ট জায়গার মধ্যেও খুব সুন্দর। যেদিকটা নতুন উইং রয়েছে সেখানে তো পরপর হোটেল রুম রয়েছে, আর এই দিকটাতে এই 3টে রুম রয়েছে একদম লাগোয়া। এই দুটো পাশাপাশি রয়েছে, আর ওই দিকটা একটা সামনে রয়েছে, পাশে একটা ফ্যামিলি রয়েছে, আর উল্টো দিকে আমরা থাকবো।
তো আর ওই দিকটাতে চলুন হলের দিকটাতে আপনাদের নিয়ে যাই। একটা রয়েছে হলও, যেখানে মানে কেউ চাইলে পার্টি বা এইসব নাচ গান এসব করতে পারে, যাতে কিনা যারা রয়েছে হোটেলে তারা যেন ডিস্টার্ব না হয়। এই যে এখানে রয়েছে সোফা, বসার জায়গা, একটা টিভি, মানে কমন স্পেস আর কি। খুব সুন্দর জায়গাটা। কমন স্পেস হওয়া সত্ত্বেও জায়গাটা পুরোপুরি এনক্লোজড। তাই যদি কেউ পার্টি করছে বা নাচ গান হচ্ছে, তাহলেও পাশের উইঙ্গে যারা রয়েছে তাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর ওই দেখুন ডান দিকে কোনায় বোধহয় কারোর জন্মদিন বা নতুন বছর সেলিব্রেট হয়েছে। কি সুন্দর করে সাজানো রয়েছে দেখুন, এত বড় একটা টেডি ঝোলানো রয়েছে, খুব সুন্দর লাগছে। তো আমাদের এখন প্ল্যান রয়েছে যে আমরা এখন সব স্নান টান করে ব্রেকফাস্ট করে সবাই বেরোবো ঘুরতে। কিন্তু তার আগে তো রেডি হতে হবে। এবার এতগুলি লোক রয়েছি, যে যখন পারছি শুয়ে যাচ্ছি। সবাই তো ধরুন সারা রাত ওই ট্রেনে শুধু গল্পই করেছি, ঘুম আর হয়নি। তো ওই জন্য একটুখানি সবাই যে যার মতন ঘুমিয়ে রেডি হয়ে বেরিয়েছি আগে একটু ব্রেকফাস্ট করব বলে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু আমরা যখন চেক ইন করেছি তখন অনেকটা মানে ভোরবেলা, আর যখন বেরিয়েছি ঘুরতে তখন অলরেডি মানে সবাই স্নান টান করতে করতে তখন আর আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, মানে ব্রেকফাস্টের সময়টা পেরিয়ে গেছে। তাও ভাইরা গিয়েছিল, টুকটাক ব্রেকফাস্ট করেছে ওরা বোধহয়, আমরা তো তাও করতে পারিনি। তো ওই জন্য ঠিক করলাম যে পাশেই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, ওখানে গিয়ে আমরা আগে খাওয়া দাওয়া করব, তারপরে বেরোবো। এই যে আমি, সুইটি আর ছোটি, এখানে আমরা যে যার মতন পছন্দের ডিশ নিয়েছি। কেউ নিয়েছে নুডলস, কেউ নিয়েছে রাইস, যার যেটা পছন্দ সে সেরকম করে নিয়েছে। মানে আমাদের আর ব্রেকফাস্ট এটা হচ্ছে না, প্রায় বলা যেতে পারে ব্রাঞ্চ হচ্ছে, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ। এই যে শুভম এখানে নিয়েছে থালি, আর আমরা নিয়েছি, সুইটি নিয়েছিল নুডলস, আর আমরা নিয়েছি রাইস, আমি আর বিশাল। ভাই আর সৌরভও অর্ডার দিয়েছিল রাইস, মানে ভাই আর সুইটি দিয়েছিল পিৎজা, আর সৌরভ দিয়েছিল রাইস অর্ডার। কিন্তু ওই আর কি, যা আসছে সবাই মিলে খাচ্ছি। এই দেখুন কি সুন্দর পিৎজাটা, হার্ট শেপের। যাই হোক চলুন, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি। প্রথমেই এসেছি আমরা সংকট মোচন মন্দিরে। সংকট মোচন মন্দিরটিতে যখন আমরা আগের বার এসেছিলাম তখন এন্ট্রিটা ছিল অন্য দিক দিয়ে। এখন ওই দিকটাতে দেখলাম কনস্ট্রাকশন হচ্ছে, তো অনেকটি ঘুরিয়ে অটোটি আমাদেরকে নিয়ে এলো এই এন্ট্রান্সটাতে। তো এখানেও মোটামুটি ছোট ছোট এরকম লকার করা রয়েছে, ঠাকুরের পুজো দেওয়ার টুকটাক ঝুড়ি, ওই ফুল মালা এসব পাওয়া যাচ্ছে। তো যাই হোক চলুন যাই ভেতরে। ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, তো বেরিয়ে এসেছি আমরা ঠাকুরকে পুজো করে। আর খুব সুন্দর দর্শন হয়েছে। আগের বারে অবশ্য দেখেছিলাম ছেলেদের আর মেয়েদের আলাদা লাইন, কিন্তু এবারে দেখলাম পুরো এন্ট্রিটাই আলাদা করে দিয়েছে। অতএব খুব সুবিধে হয়েছে আমাদের দর্শন করতে। সেটা হয়তো পরে সরিয়ে দেবে, এটা হয়তো টেম্পোরারি একটা ব্যবস্থা করেছিল। তো যাই হোক চলুন, আমাদের এখানে সংকট মোচন মন্দিরে হয়ে গেছে আমাদের দর্শন। এবারে এসছি আমরা আস্তিঘাটে। আস্তিঘাটে আমাদের এবারে সন্ধেবেলায় প্ল্যান রয়েছে একটুখানি আমরা আরতি দেখব। এত ভিড়, আসলে এই সপ্তাহটা এরকম 2-3 দিন ছুটি পড়াতে প্রচুর লোকজন কিন্তু বানারসে এসেছে। এই যে মা গঙ্গাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। কত মানুষজন, কত আওয়াজ, কত খাওয়া দাওয়া, এই যে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সঙ্গে রয়েছে ভালোবাসার মানুষগুলি আমার সঙ্গে। সবটা মিলিয়ে যেন মনে হচ্ছে একদম স্বর্গে আছি। আর কি চাই বলুন? মন ভালো আছে, শরীর ভালো আছে, সঙ্গে ভালোবাসার মানুষগুলি রয়েছে, সবটি মিলিয়ে একদম মনে হচ্ছে পরিপূর্ণ। মা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু আগেরবারে এসেছিলাম আমি, মা, ভাই, বিশাল, এগুলি আমরা আগেও উপভোগ করেছি। এবারটাও অন্যরকম ভালো লাগা। আর এই যে একদম কাছে আমরা চলে এসেছি, মানে যেখানে আরতিটি হবে তার একদম কাছে আমরা জায়গাটি পেয়েছি বসার। অনেকটা আগে যেহেতু এসছি, তো জায়গাটিও পেয়ে গেছি। আমি ভাবছিলাম অত হয়তো ভিড় হবে না, কিন্তু জানেন তো যেমন যেমন সন্ধে বাড়ছে তেমন তেমন কিন্তু ভিড়ও বাড়ছে। অসম্ভব লোকজন, লোকের ভিড়, কি সুন্দর লাগছে দেখুন। আর যত সন্ধে বাড়ছে চারিদিকে আলোকসজ্জায় আমাদের বেনারস শহর আরও সুন্দর হয়ে উঠছে। আগের বার যখন এসছিলাম তখন সেটি বেনারসে ছিল দেব দীপাবলি। দেব দীপাবলিটা আমাদের মানুষের দীপাবলির বেশ কিছুদিন পরে হয়। ওটা ছিল 27শে নভেম্বর 2023। তার যে ঠিক 1 বছর পরে আমাদের বিয়ে হবে আমরা তখনও জানতাম না। এসেছিলাম তখন আমি, মা, ভাই আর বিশাল। যাই হোক চলুন আরতি আমরা উপভোগ করি। এই যে এখনও আরতি শুরু হতে অনেক দেরি রয়েছে। কত রকম জিনিসপত্র আসছে, চাওয়ালা, ফুচকাওয়ালা ওখানে স্ট্যান্ড লাগিয়ে বসে রয়েছে, ময়ূরের পালক বিক্রি করছে কেউ, কি সুন্দর লাগছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ শরবত খাচ্ছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা।
কত গল্প শুনেছি, কত গল্পের বইয়ে পড়েছি, কত সিনেমা দেখেছি বেনারস শহরকে ঘিরে। আর আজ সেই বেনারস শহরে আমরা সবাই মিলে বসে রয়েছি আস্তি ঘাটে আরতি দেখব বলে। কিন্তু বেনারস শহরে আমার প্রথম আসা কিন্তু আমার পিসির হাত ধরেই, বলতে আমার পিসির শ্বশুর বাড়ি বেনারসি, একদম হার্ট অফ দি সিটি গধুলিয়া চকের কাছেই রয়েছে আমার পিসির এক ফ্ল্যাট। আর বাড়ি যেটি শ্বশুর বাড়ি সেটিও একদম শহরের মাঝামাঝি। তো ওই জন্য ছোটোবেলা থেকে বহুবারই বেনারস আসা হয়েছে, পিসির কারণেই এসেছি। কিন্তু এখন যে এতটা আবেগ কাজ করছে, ছোটোবেলায় এতটা করতো না, কারণ তখন আসতাম বেশিরভাগ বাবা মায়ের সঙ্গেই বা পিসির সঙ্গে। ওই এলাম, 2 দিন থাকলাম, এখানে আরতি দেখলাম, তখন তো ছোট ছিলাম, অতটা বুঝতাম না। কিন্তু এই যে বেনারসকে ঘিরে মানুষের এত আবেগ, এত ভালো লাগা, এইগুলো আরও আস্তে আস্তে বুঝছি যত বয়স বাড়ছে, যত দিন যাচ্ছে। টুকটাক চা কফি, একটুখানি পেয়ারা, একটুখানি বাদাম ভাজা আমরাও খেলাম বসে বসে। এসেছি একটু গঙ্গার ধারটাতে, কি সুন্দর লাগছে দেখুন, কত মানুষজন, কেউ নৌকায় চাপছে, সবাই প্রিপারেশন করছে এখান থেকেই বসে বসে আরতি দেখবে বলে। এটা তো সামনের দিক হবে, তাই ওখান থেকে আরতিটা দেখতেও বেশ সুন্দর লাগে। কিন্তু আমরা যে জায়গাটি পেয়েছি সেটি হচ্ছে সেরা জায়গা, একদম যেখানে আরতিটি হবে তার একদম গা ঘেঁষায়। ওই যে দেখুন প্রথম যে স্ট্যান্ডটা রাখা রয়েছে তার পাশেই বসে রয়েছে বিশাল, সুইটি, ভাই সবাই বসে রয়েছে। আরও সবাই এদিক ওদিক রয়েছে, কেউ ছবি তুলছে, কেউ কিছু কিনতে গেছে, কেউ কিছু খাচ্ছে। যাই হোক, চলুন এবার আরতি শুরু হবে। পরের ব্লগটিতে শুধু আরতি নিয়েই আপনাদের সঙ্গে আসবো দেখা করতে, গল্প করতে। তখন আর বেশি গল্প করব না, তখন শুধু আপনাদেরকে বেনারসের সন্ধ্যের আরতি দেখাবো আস্তিঘাট থেকে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন।